নমস্কার দর্শক বন্ধু, কোস্ট ফাইলসের আজকের শনিবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকেও নিয়ে হাজির হয়েছি নতুন একটি সত্যি ভয়ানক ভূতের কাহিনী। আজকে ভূতের গল্পটি হলো রুই মাছ খাওয়া। ভূতের রুই মাছ খাওয়া। তো গল্পটি পাঠিয়েছেন শেওড়াফুলি থেকে রফিক হাজরা। তাকে অনেক ধন্যবাদ জানাই তার জীবনের সত্যি ভৌতিক কাহিনী আমাদের চ্যানেলে লিখে পাঠানোর জন্য। রফিক যেভাবে ঘটনাটি উপস্থাপনা করেছেন আমি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। চলো দেরি না করে চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 2014 সালের জানুয়ারি মাসের কোনো একদিন। রফিক বাজার করে বাড়ি ফিরছিল, আমার এখনো মনে আছে, এবং একটি বড় রুই মাছ নিয়ে রাত আনুমানিক 9টা-10টার দিকে যাচ্ছে গ্রামে। রাস্তার কনকনে শীতের রাত, নিরিবিলি পথ, আশেপাশে কেউ নেই। ঝিঝি পোকার ডাক। আমার বাড়ি থেকে বাজার ছিল ঠিক 20 থেকে 25 মিনিটের রাস্তা। আমি যখন অর্ধেক পথে চলে আসি তখন দেখি একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর একটা বোরখা পরা মহিলা এসে আমার কাছে থালা নিয়ে ভিক্ষে চায়। আমি হতবাক। রাতের বেলাও কেউ ভিক্ষে চাইতে আসে? আমি 10 টাকা দিয়ে, কিন্তু সে কিছুতেই টাকা নিতে নারাজ। মহিলাটি সরাসরি আমার কাছে বলে, তোর ব্যাগের মাছটা দি না, টাকা আমার লাগবে না। এটা শুনে আমি কিছুটা রেগে যাই। আমি কিছু না বলে হাঁটা শুরু করি। কিছু দূর যাওয়ার পর একটা ছোট ছেলে এসে আমার সামনে দাঁড়ায় আর বলে, মাছটা দে। আমি কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। আমি ছেলেটাকে এড়িয়ে হাঁটা শুরু করি। তারপর আমি বাড়ির কাছাকাছি যখন চলে আসি তখন দেখি রাস্তার দুপাশে বড় একটা সাদা পোশাকের মানুষের মতো 2 পা দুদিকে দিয়ে বসে আছে। এটা দেখে আমি বুঝে ফেলি যে আজ কিছু একটা হবে আমার সাথে। সেই সাদা পোশাকের মতো জিনিসটা হুঙ্কার দিয়ে বলে, হঠাৎই মাছ দিয়ে যা, না হলে আমার পায়ের তলে দিয়ে যা। আমি কিছুতেই মাছ দিতে রাজি হই, কারণ আমি অনেক স্বাদ করে মাছটা কিনেছিলাম। এদিকে মাছ না দিয়ে তাহলে ভূতের পা নিচে দিয়ে ফেলে পিষে মারবে, সেটা আমার জানা ছিল। অগত্যা আমি উল্টো পথে হাঁটা শুরু করলাম। আবার বাজারের উদ্দেশ্যে এলাম, কিন্তু আমার সিদ্ধান্ত ভুল ছিল। তা কিছুক্ষণ পর টের পাই। কিছু দূর যাওয়ার পর দেখি একটা লাল শাড়ি পরে যেন একটা কলা গাছের মতো কি যেন দাঁড়িয়ে আছে। যখন সেটির কাছে চলে আসি দেখি একটা মেয়ে ঘোমটা দেওয়া। আমি ভাবলাম হয়তো কোনো মেয়ে বাড়ি চিনছে না বলে কোনো বিপদে পড়েছে। আমি জিজ্ঞাসা করি, আপনি কে? এত রাতে এখানে কি করছেন? কোন বাড়ি আপনাদের? মেয়েটি হাত দিয়ে ইশারা করে সামনে বাজারের দিকে তাকায়। তো আমি হাঁটতে থাকি যথারীতি। মেয়েটি আমার পিছন পিছন হাঁটতে থাকে। মেয়েটি আমাকে পথের মধ্যে বলল, তার একা যেতে নাকি ভয় করে, সে কারোর জন্য অপেক্ষা করছিল। কেউ রাস্তা দিয়ে গেলে তার সাথে সাথেই যাবে। তাই আমিও মেয়েটিকে আমার পেছন পেছন আসতে বলি। এদিকে আমারও কিছুটা ভয় কাটবে এই ভেবে। কিন্তু কিছু দূর হাঁটার পর আমার মনে হচ্ছে
আমার ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে। একটা নর্মাল জিনিস এতটা সাংঘাতিক হয় কি করে? আমি কিছুতেই সেটা টেনে নিয়ে যেতে পারছিলাম না। কিন্তু কিছু দূর হাঁটার পর আমার মনে হচ্ছে আমার ওই ব্যাগটা অনেক ভার হয়ে গেছে। তারপর আমি পেছন ফিরে হঠাৎ দেখি মেয়েটি নেই, এবং আমার ব্যাগের ভিতর থেকে খস খস কিছুর আওয়াজ, শব্দ আসছে। আমি ব্যাগটি খুলে যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি তো হতভাগ। আমি দেখি আমার বাজারের ব্যাগের মধ্যে সেই মেয়েটি লাল শাকের পাশে বসে আছে, আর এত বড় রুই মাছটা তার মুখে পুরে চিবোচ্ছে অনবরত। আর আমার এত স্বাদের রুই মাছের শুধু লেজটা অবশিষ্ট ছিল। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে আমি তড়িঘড়ি আবার উল্টো দিকে বাড়ির দিকে ব্যাগ ফেলে দৌড়াতে থাকি। পেছন থেকে ব্যাগের ভেতর থেকে কেউ বলছে, আরে ব্যাগটা তো নিয়ে যা। আমি দৌড়াতে দৌড়াতে ঘরের দরজার সামনে এসে পড়ি আর জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলা ঘুম ভাঙে এবং সবাইকে ঘটনাটা খুলে বলি। সবাই আতঙ্কিত। পরে ঝাড়ফুঁক করা হয় আমাকে। সেই থেকে আমি এখনও যদি রাতে একা বাড়ি থাকি বা রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি এখনও শুনতে পাই সেই গলার স্বর, এই মাছটা দিয়ে যা, নারী মাছটা, না হলে যে তোর চরম বিপদ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। এর থেকেও ভয়ানক আর ভালো এপিসোড পেতে গেলে তোমাদেরও লিখে পাঠাতে হবে আমাদের কাছে গল্প, আর আমাদের সাথে থাকতে হবে। কমেন্ট করে জানাও তোমরা কোন ধরনের এপিসোড শুনতে চাও। আর ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।